কেউ অপমান করলে প্রতিবাদ করা যায়, তবে কেউ অবহেলা করলে নিজেকে বড় অসহায় মনে হয়। যার কথা বলার ইচ্ছা নাই তাকে জোর না করাই ভালো। কারো সাথে বেশি কথা বলার অভ্যাস করতে নেই। হঠাৎ কথা বলা বন্ধ হয়ে গেলে শ্বাস নিতেও কষ্ট হয়। একটা কথা কি জানো তো, সব কিছুর দাম বাড়লেও দিন দিন সরল ও ভদ্র মানুষের দাম কমে যাচ্ছে। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ ভদ্র মানুষকে সবাই দুর্বল ভাবে। যে মানুষ অল্পতে খুশি হয় তাকে শুধু ভালোবাসা দিয়ে খুশি রাখা যায়। অর্থ সম্পদের লোভ তাদের থাকে যারা স্বার্থের বিনিময়ে সম্পর্ক করে। আমার জীবনে একটা সুখ বারবার আসতে পারে, কিন্তু আমাদের জীবনে একটা দুঃখ আমাদেরকে বারবার কাঁদিয়ে তোলে। সফলতার কাছাকাছি এসে যে মানুষটি হেরে গেছে, সেই মানুষটা জানে হেরে যাওয়ার ব্যথা কতটা। জীবনে কোনো কিছু হারিয়ে গেলে কখনো ভেঙে পড়ো না, কারণ পৃথিবীতে যেটা হারিয়ে যায় সেটা কোনো না কোনো রূপে আবার ফিরে আসে। তোমার শূন্যতা যদি কাউকে ভাবিয়ে না তোলে, তাহলে তার কাছে ফিরে যাওয়ার কোনো মানে হয় না। প্রেমে আনন্দ থাকে সব লক্ষণ, কিন্তু বেদনা থাকে সারা জীবন। প্রিয় জিনিস হারিয়ে ফেললে তা নিয়ে আফসোস করবেন না, কারণ যা হারিয়ে যায় তা আপনার নয়। সত্যিকারের ভালোবাসা তো সেটাই, দূরে থাকা সত্ত্বেও প্রতি মুহূর্তে তার কথা মনে পড়ে। স্বার্থপর দুনিয়ায় নিঃস্বার্থ ভালোবাসাটা হলো অন্যায়। কষ্ট আমারও হয়, শুধু চিৎকার করে কাউকে বলতে পারি না, কারণ আমার মনের কথা বোঝার মতো কেউ নেই। মানুষ তখনই বদলে যায় যখন তার স্বপ্নগুলো ভেঙে যায়। বিশ্বাস হারিয়ে ফেলেছি, ভরসা আর কাউকে করি না, কারণ আমি একটা কথা বুঝে গেছি, এই পৃথিবীতে কেউ কারো নয়, সবাই স্বার্থের সম্পর্ক করে। একটা কথা কি জানো তো, তুমি চলে যেতে পারবে, কিন্তু তোমার সাথে থাকার স্মৃতিগুলো নিয়ে যেতে পারবে না। সত্যি ভাগ্যটাও আজব, যাকে পাওয়া সম্ভব নয় তাকেই যেন সবচেয়ে বেশি ভালোবাসে। একটা কথা সবসময় মনে রেখো, যখন মায়া বাড়িয়ে লাভ হয় না, তখন মায়া কমাতে শেখো। যে আঘাত দেয় সে ঠিকই ভুলতে পারে, কিন্তু যে আঘাত পায় সে শত চেষ্টা করলেও ভুলতে পারে না। যে কপালে লেখা আছে দুঃখ, আমি সেই কপালে সুখের আশা করি। এমন কিছু কষ্ট আছে যা কাউকে দেখানো যায় না। একটা কথা কি জানো তো, ভুলে যেতে আমিও পারতাম, যদি আমিও তোমার মতো মিথ্যা ভালোবাসার অভিনয় করতে পারতাম। একদিন আসবে তোমাকে বারবার বিরক্ত করার জন্য এই মানুষটা আর থাকবে না। এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়াটা খুব কঠিন, কিন্তু আজ বুঝতে পারলাম, সামনে দাঁড়িয়ে বলছি ভুলে যেও না। একজন মানুষকে চিনতে পারাটাই বড় বিষয়। হারিয়ে যাওয়া সূর্যকে 12 ঘন্টা পর ফিরে পাওয়া গেলেও হারিয়ে যাওয়া বিশ্বাস আর হারিয়ে যাওয়া স্বপ্নগুলোকে কখনোই ফিরে পাওয়া যায় না। কষ্ট পেলে কি ভালোবাসা হারিয়ে যায়? কখনোই না। যে ভালোবাসতে জানে সে শত কষ্টের মাঝেও ভালোবাসতে পারে। কারো উপর অভিমান করো, কিন্তু এতটা করো না যে অন্যজন সেটা মানাতে নিজেই অভিমানী হয়ে পড়ে। পাতা ঝরার আগে পাতার রং বদলায়, আর মানুষ বদলানোর আগে মানুষের কথা বলার ধরন বদলে যায়। ছোটবেলায় কষ্ট পেলে জোরে জোরে কাঁদতাম যাতে সবাই শুনতে পায়। এখন কষ্ট পেলে লুকিয়ে কাঁদি যাতে কেউ না শুনতে পায়। তৃষা পেলে যেমন জলের মূল্য বোঝা যায়, ঠিক তেমনি জীবনে একা থাকলে আপনজনের মূল্য বোঝা যায়। একটা কথা কি জানো তো, কেউ আমাকে ভালো না বাসলে কষ্ট আমাকে ঠিকই ভালোবাসে। মানুষকে চোখের দেখায়
চেনা যায় না। সময়ের সাথে সবার আসল রূপ বেরিয়ে আসে। সুখ মানুষকে জীবনে অহংকারের পরীক্ষা নেয়, দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। পৃথিবীর মানুষ ধোঁকা দিয়ে বুদ্ধিমান হয়ে গেল, আর আমি ভরসা করে দোষী হয়ে গেলাম। বছরের পর বছর একটা মানুষের মায়া আসক্ত হয়ে মানুষটাকে ধরে রাখা যায় না। একটা কথা কি জানো তো, যে ঠকায় সে ঠকে। আমি এই কথাটা ভালোভাবে বিশ্বাস করি। আমাকে কেউ আঘাত করলে আমি উল্টে আঘাত করতে পারি না, কারণ নিজের বিবেকের কাছে দয়াবদ্ধ। আমার বিবেক সবসময় আমাকে এই পরামর্শ দেয় না, এই পৃথিবীতে কেউ কাউকে ভুলে যায় না। শুধু প্রয়োজন শেষ হয়ে গেলে মানুষ আর যোগাযোগ রাখে না। একটা কথা সবসময় মনে রেখো, জীবনে পতনের জন্য অভিশাপ লাগে না, মানুষের দীর্ঘশ্বাসটাই যথেষ্ট। আমি যাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি সে আমাকে ছেড়ে চলে গেছে। কথা ছিল, ঝড় তুফান যতই আসুক কেউ কাউকে ছেড়ে যাব না। কিন্তু তুমি সামান্য বাতাসে নিজেকে আড়াল করে নিলে। কত বোকা আমি, ভাবতাম তুমি আমাকে ভালোবাসো। জীবনে একটা কথা মনে রেখো, সময় কখনো সাক্ষী বা প্রমাণ চায় না। সময় সবসময় সরাসরি আঘাত করে। অতিরিক্ত বিশ্বাস ভবিষ্যতের দীর্ঘশ্বাসের কারণ হয়ে দাঁড়ায়। আমি সেই মানুষ যার স্বপ্নগুলো অধুরা, ইচ্ছাগুলো অপূর্ণ, আর স্বপ্নগুলো মরীচিকা, আর বেঁচে থাকার ইচ্ছাটাই শুধু সম্ভব। কাউকে ঠকিয়ে কোনোদিন ভেবো না তুমি জিতে গেছো। সময় একদিন বলে দেবে তুমি জিতে গেছো না হেরে গেছো। পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর ভরসা। বিশ্বাস যা সবাই রাখতে পারে না, আর অপেক্ষা যা সবাই করতে পারে না। জীবনে ব্যস্ত হয়ে যাও, দেখবে মন খারাপ করার সময় পাবে না। যে অন্য কারো খুশি ছিনিয়ে নেয় তার সুখের মেয়াদ বেশি দিন থাকে না। বুকের এক পাশে ফুলের চাষ, আরেক পাশে দীর্ঘশ্বাস। এটাই হলো মানুষের জীবন। মানুষ যখন অবহেলা করতে শুরু করে তখন এক ধরনের সস্তা বাহানা, নাম হলো ব্যস্ত আছি। তোমার ব্যবহার আমি বুঝতে পারি না। কখনো মনে হয় আমি তোমার সব কিছু, আবার কখনো মনে হয় আমি তোমার কেউ নয়। মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলে মানুষ তার যন্ত্রণাগুলোকে ভুলে থাকতে পারে। মানুষ মানুষকে না দেখেও জীবনের থেকে বেশি ভালোবাসতে পারে। কেন জানেন? কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। কিছুই থাকে না, শুধু জমে থাকে কিছু মানুষের স্মৃতিগুলো। যে মানুষটা তোমাকে সম্মান করতে জানে না সে তোমাকে ভালোবাসতে পারে না। জীবনে প্রতিশোধ নয়, এসে বেরিয়ে এসো। ওরা বুঝুক ওরা কাকে হারিয়েছে। গুরুত্ব না পেলে সাহস করে দূরত্ব বাড়াও। আত্মসম্মান নষ্ট করে ভালোবাসা আদায় করা যায় না। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই, কিন্তু পিছনে দাঁড়িয়ে বাস দেওয়ার মতো লোকের অভাব নেই। ক্ষুধার্ত পেট আর খালি পকেট এবং মিথ্যা ভালোবাসা তোমাকে যা শিক্ষা দিবে, পৃথিবীর কোনো বই বা কোনো শিক্ষক তোমাকে সেই শিক্ষা দিতে পারবে না। দিন শেষে সব মানুষের একজন হাসানোর মতো মানুষ থাকলে সমস্ত মন খারাপ চলে যাবে। কিছু হয়নি এই কথার মাঝে অনেক কথা লুকিয়ে থাকে। কখনো থাকে রাগ, আবার কখনো থাকে না বলা কিছু কষ্ট, আবার কখনো থাকে আবেগ মিশ্রিত ভালোবাসা। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তবে তা ভাঙা মুশকিল, আর যদি স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টিকানো খুব মুশকিল। আত্মসম্মানে আঘাত লাগলে একটা সরল মানুষ একটা সময় ঘুরে দাঁড়াতে শিখে যায়। কাউকে অথচা ভুল বুঝে নিজের ভিতরে ঘৃণা তৈরি করো না।
একবার যাচাই করে দেখো সে কি সত্যি ভুল করেছে, নাকি তুমি তাকে ভুল বুঝে কষ্ট দিচ্ছ। ভিতরে ভিতরে চলছি, তবু বাইরে থেকে উঠছি না। এত আঘাত সহ্য করেও দেখো আমি কিন্তু ভাঙছি না। এখন আর কারো সাথে যুক্তিতর্কে যেতে ইচ্ছা করে না। তুমি ঠিক, আমি ভুল, বাস কথা শেষ। সবার থাকে, কারো টাকা, কারো শিক্ষা, কারো মানুষত্বের, আর কারো ভালোবাসা। জ্ঞানীরা আগে চিন্তা করে তারপর কথা বলে, নির্বোধরা আগে কথা বলে তারপর চিন্তা করে। আমার জন্য তোমায় কিছু ছাড়তে হবে না। তোমার ভালো লাগার জন্য আমি তোমাকে ছেড়ে দিয়েছি পৃথিবীর সব থেকে জটিল অঙ্কের নাম জীবন। যেই সূত্রই প্রয়োগ করা হোক না কেন, ফলাফল কিন্তু মৃত্যুই আসবে। যাকে পেয়ে ভেবেছিলাম হয়তো কোনো কষ্ট পাবো না, সেও বুঝিয়ে দিল সবার কপালে সুখ জিনিসটা থাকে না। সবচেয়ে আপন হলো চোখের জল, অতি সুখের পাশে থাকে, আবার অতি দুঃখের পাশে থাকে। যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে, যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে। সবার বিচার অবশ্যই হবে, অপেক্ষা শুধু সঠিক সময়ের। সময় বাঁচিয়ে তাকে সময় দিতাম, আজ সেও বুঝিয়ে দিল ব্যস্ততা কাকে বলে। কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না, শুধুমাত্র ইচ্ছা শক্তিটা থাকলেই যথেষ্ট। জীবনে কি পেলাম তা জানি না, তবে আমাকে বোঝার মতন কাউকে পেলাম না। কষ্ট তুমিও দাও, কষ্ট আমিও দেই, পার্থক্য শুধু একটাই, তুমি কষ্ট দাও ইচ্ছা করে, আর আমি কষ্ট দেই অভিমান করে। দায়িত্ব আর কর্তব্যর কাছে সব স্বপ্ন হেরে যায়। সাপ যখন জীবিত থাকে তখন পিঁপড়েরা খায়, আর সাপ যখন মারা যায় তখন পিঁপড়েরা সাপকে খায়। সময় সবার আসে, অপেক্ষা শুধু ভালো সময়ের। পাহাড়ের উপরে দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছে মনে হয়, আসলে আকাশটা ততটা কাছে নয়। এমনি কিছু মানুষকে যতটা আপন মনে হয়, আসলে তারা ততটা আপন নয়। যদি সফলতা পেতে চাও তাহলে বাইরে বের হও, ধাক্কা খাও, কিন্তু ফালতু ঘরে বসে থেকো না। নিজের জীবন নিজের জন্য বাঁচুন, নিজেকে ভালোবাসতে শিখুন। কারণ চোখের সামনে যতই যা দেখেছ সব কিছুই স্বার্থের প্রয়োজনে। মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলে মানুষ তার যন্ত্রণাগুলোকে ভুলে থাকতে পারে। মানুষ মানুষকে না দেখেও তার জীবনের থেকে বেশি ভালোবাসতে পারে। কেন জানেন? কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। ক্ষুধার্ত পেট আর খালি পকেট আর মিথ্যা ভালোবাসা তোমাকে যা শিক্ষা দিবে পৃথিবীর কোনো বই বা শিক্ষক তা তোমাকে দিতে পারবে না। জিরোকে বিয়োগের ভয় দেখিয়ে লাভ নেই, কারণ শূন্য নিজেই জানে তার হারানোর মতন কিছুই নেই। জীবনে সুখে থাকার জন্য টাকা পয়সা গাড়ি বাড়ি লাগে না, মানুষের মতন একজন জীবন সঙ্গী যথেষ্ট। জীবনে সব কিছু শেষ হয়, কিছু কিছু মানুষের প্রতি মায়া কখনোই শেষ হয় না। কিছু মানুষ অন্যর দোষ খোঁজে, নিজের নয়, আর কিছু মানুষ নিজের স্বার্থ বোঝে, অন্যের নয়। একদিন তুমি বুঝতে পারবে আমি কতটা দামি ছিলাম। মানুষ সব সময় ভাগ্যর কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের অবহেলার বিশ্বাসের কাছে হেরে যায়। কাউকে কাঁদানোর আগে একটা কথা মাথায় রেখো, চোখের জল কিন্তু অভিশাপ দেয়। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হলো চেনা মানুষের অচেনা রূপ। কেউ অপমান করলে প্রতিবাদ করা যায়, তবে কেউ অবহেলা করলে নিজেকে বড় অসহায় মনে হয়। যার কথা বলার ইচ্ছা নাই তাকে জোর না করাই ভালো। কারো সাথে বেশি কথা বলার অভ্যাস করতে নেই। হঠাৎ কথা বলা বন্ধ হয়ে গেলে শ্বাস নিতেও কষ্ট হয়। একটা কথা কি জানো তো, সব কিছুর দাম বাড়লেও দিন দিন সরল ও ভদ্র মানুষের দাম কমে যাচ্ছে। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ ভদ্র মানুষকে সবাই দুর্বল ভাবে। যে মানুষ অল্পতে খুশি হয় তাকে শুধু ভালোবাসা দিয়ে খুশি রাখা যায়। অর্থ সম্পদের লোভ তাদের থাকে
যারা স্বার্থের বিনিময়ে সম্পর্ক করে। আমার জীবনে একটা সুখ বারবার আসতে পারে, কিন্তু আমাদের জীবনে একটা দুঃখ আমাদেরকে বারবার কাঁদিয়ে তোলে। সফলতার কাছাকাছি এসে যে মানুষটি হেরে গেছে, সেই মানুষটা জানে হেরে যাওয়ার ব্যথা কতটা। জীবনে কোনো কিছু হারিয়ে গেলে কখনো ভেঙে পড়ো না, কারণ পৃথিবীতে যেটা হারিয়ে যায় সেটা কোনো না কোনো রূপে আবার ফিরে আসে। তোমার শূন্যতা যদি কাউকে ভাবিয়ে না তোলে, তাহলে তার কাছে ফিরে যাওয়ার কোনো মানে হয় না। প্রেমে আনন্দ থাকে সব লক্ষণ, কিন্তু বেদনা থাকে সারা জীবন। প্রিয় জিনিস হারিয়ে ফেললে তা নিয়ে আফসোস করবেন না, কারণ যা হারিয়ে যায় তা আপনার নয়। সত্যিকারের ভালোবাসা তো সেটাই, দূরে থাকা সত্ত্বেও প্রতি মুহূর্তে তার কথা মনে পড়ে। স্বার্থপর দুনিয়ায় নিঃস্বার্থ ভালোবাসাটা হলো অন্যায়। কষ্ট আমারও হয়, শুধু চিৎকার করে কাউকে বলতে পারি না, কারণ আমার মনের কথা বোঝার মতো কেউ নেই। মানুষ তখনই বদলে যায় যখন তার স্বপ্নগুলো ভেঙে যায়। বিশ্বাস হারিয়ে ফেলেছি, ভরসা আর কাউকে করি না, কারণ আমি একটা কথা বুঝে গেছি, এই পৃথিবীতে কেউ কারো নয়, সবাই স্বার্থের সম্পর্ক করে। একটা কথা কি জানো তো, তুমি চলে যেতে পারবে, কিন্তু তোমার সাথে থাকার স্মৃতিগুলো নিয়ে যেতে পারবে না। সত্যি ভাগ্যটাও আজব, যাকে পাওয়া সম্ভব নয় তাকেই যেন সবচেয়ে বেশি ভালোবাসে। একটা কথা সবসময় মনে রেখো, যখন মায়া বাড়িয়ে লাভ হয় না, তখন মায়া কমাতে শেখো। যে আঘাত দেয় সে ঠিকই ভুলতে পারে, কিন্তু যে আঘাত পায় সে শত চেষ্টা করলেও ভুলতে পারে না। যে কপালে লেখা আছে দুঃখ, আমি সেই কপালে সুখের আশা করি। এমন কিছু কষ্ট আছে যা কাউকে দেখানো যায় না। একটা কথা কি জানো তো, ভুলে যেতে আমিও পারতাম, যদি আমিও তোমার মতো মিথ্যা ভালোবাসার অভিনয় করতে পারতাম। একদিন আসবে তোমাকে বারবার বিরক্ত করার জন্য এই মানুষটা আর থাকবে না। এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়াটা খুব কঠিন, কিন্তু আজ বুঝতে পারলাম, সামনে দাঁড়িয়ে বলছি, ভুলে যেও না। একজন মানুষকে চিনতে পারাটাই বড় বিষয়। হারিয়ে যাওয়া সূর্যকে 12 ঘন্টা পর ফিরে পাওয়া গেলেও হারিয়ে যাওয়া বিশ্বাস আর হারিয়ে যাওয়া স্বপ্নগুলোকে কখনোই ফিরে পাওয়া যায় না। কষ্ট পেলে কি ভালোবাসা হারিয়ে যায়? কখনোই না। যে ভালোবাসতে জানে সে শত কষ্টের মাঝেও ভালোবাসতে পারে। কারো উপর অভিমান করো, কিন্তু এতটা করো না যে অন্যজন সেটা মানাতে নিজেই অভিমানী হয়ে পড়ে। পাতা ঝরার আগে পাতার রং বদলায়, আর মানুষ বদলানোর আগে মানুষের কথা বলার ধরন বদলে যায়। ছোটবেলায় কষ্ট পেলে জোরে জোরে কাঁদতাম, যাতে সবাই শুনতে পায়। এখন কষ্ট পেলে লুকিয়ে কাঁদি, যাতে কেউ না শুনতে পায়। তৃষা পেলে যেমন জলের মূল্য বোঝা যায়, ঠিক তেমনি জীবনে একা থাকলে আপনজনের মূল্য বোঝা যায়। একটা কথা কি জানো তো, কেউ আমাকে ভালো না বাসলে কষ্ট আমাকে ঠিকই ভালোবাসে। মানুষকে চোখের দেখায় চেনা যায় না, সময়ের সাথে সবার আসল রূপ বেরিয়ে আসে। সুখ মানুষকে জীবনে অহংকারের পরীক্ষা নেয়, দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। পৃথিবীর মানুষ ধোঁকা দিয়ে বুদ্ধিমান হয়ে গেল, আর আমি ভরসা করে দোষী হয়ে গেলাম। বছরের পর বছর একটা মানুষের মায়া আসক্ত হয়ে মানুষটাকে ধরে রাখা যায় না। একটা কথা কি জানো তো, যে ঠকায় সে ঠকে। আমি এই কথাটা ভালোভাবে বিশ্বাস করি। আমাকে কেউ আঘাত করলে আমি উল্টে আঘাত করতে পারি না, কারণ নিজের বিবেকের কাছে দয়াবদ্ধ।
আমার বিবেক সবসময় আমাকে এই পরামর্শ দেয় না। এই পৃথিবীতে কেউ কাউকে ভুলে যায় না, শুধু প্রয়োজন শেষ হয়ে গেলে মানুষ আর যোগাযোগ রাখে না। একটা কথা সবসময় মনে রেখো, জীবনে পতনের জন্য অভিশাপ লাগে না, মানুষের দীর্ঘশ্বাসটাই যথেষ্ট। আমি যাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি সে আমাকে ছেড়ে চলে গেছে। কথা ছিল, ঝড় তুফান যতই আসুক কেউ কাউকে ছেড়ে যাব না। কিন্তু তুমি সামান্য বাতাসে নিজেকে আড়াল করে নিলে। কত বোকা আমি, ভাবতাম তুমি আমাকে ভালোবাসো। জীবনে একটা কথা মনে রেখো, সময় কখনো সাক্ষী বা প্রমাণ চায় না। সময় সব সময় সরাসরি আঘাত করে। অতিরিক্ত বিশ্বাস ভবিষ্যতের দীর্ঘশ্বাসের কারণ হয়ে দাঁড়ায়। আমি সেই মানুষ যার স্বপ্নগুলো অধুরা, ইচ্ছাগুলো অপূর্ণ, আর স্বপ্নগুলো মরীচিকা। আর বেঁচে থাকার ইচ্ছাটাই শুধু সম্ভব। কাউকে ঠকিয়ে কোনোদিন ভেবো না তুমি জিতে গেছো। সময় একদিন বলে দেবে তুমি জিতে গেছো না হেরে গেছো। পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর ভরসা। বিশ্বাস যা সবাই রাখতে পারে না, আর অপেক্ষা যা সবাই করতে পারে না। জীবনে ব্যস্ত হয়ে যাও, দেখবে মন খারাপ করার সময় পাবে না। যে অন্য কারো খুশি ছিনিয়ে নেয় তার সুখের মেয়াদ বেশি দিন থাকে না। বুকের এক পাশে ফুলের চাষ, আরেক পাশে দীর্ঘশ্বাস। এটাই হলো মানুষের জীবন। মানুষ যখন অবহেলা করতে শুরু করে তখন এক ধরনের সস্তা বাহানা, নাম হলো ব্যস্ত আছি। তোমার ব্যবহার আমি বুঝতে পারি না। কখনো মনে হয় আমি তোমার সব কিছু, আবার কখনো মনে হয় আমি তোমার কেউ নয়। মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলে মানুষ তার যন্ত্রণাগুলোকে ভুলে থাকতে পারে। মানুষ মানুষকে না দেখেও জীবনের থেকে বেশি ভালোবাসতে পারে। কেন জানেন? কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। কিছুই থাকে না, শুধু জমে থাকে কিছু মানুষের স্মৃতিগুলো। যে মানুষটা তোমাকে সম্মান করতে জানে না সে তোমাকে ভালোবাসতে পারে না। জীবনে প্রতিশোধ নয়, এসে বেরিয়ে এসো। ওরা বুঝুক ওরা কাকে হারিয়েছে। গুরুত্ব না পেলে সাহস করে দূরত্ব বাড়াও। আত্মসম্মান নষ্ট করে ভালোবাসা আদায় করা যায় না। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই, কিন্তু পিছনে দাঁড়িয়ে বাস দেওয়ার মতো লোকের অভাব নেই। ক্ষুধার্ত পেট আর খালি পকেট এবং মিথ্যা ভালোবাসা তোমাকে যা শিক্ষা দিবে, পৃথিবীর কোনো বই বা কোনো শিক্ষক তোমাকে সেই শিক্ষা দিতে পারবে না। দিন শেষে সব মানুষের একজন হাসানোর মতো মানুষ থাকলে সমস্ত মন খারাপ চলে যাবে। কিছু হয়নি, এই কথার মাঝে অনেক কথা লুকিয়ে থাকে। কখনো থাকে রাগ, আবার কখনো থাকে না বলা কিছু কষ্ট, আবার কখনো থাকে আবেগ মিশ্রিত ভালোবাসা। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তবে তা ভাঙা মুশকিল, আর যদি স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টিকানো খুব মুশকিল। আত্মসম্মানে আঘাত লাগলে একটা সরল মানুষ একটা সময় ঘুরে দাঁড়াতে শিখে যায়। কাউকে অথচা ভুল বুঝে নিজের ভিতরে ঘৃণা তৈরি করো না। একবার যাচাই করে দেখো সে কি সত্যি ভুল করেছে, নাকি তুমি তাকে ভুল বুঝে কষ্ট দিচ্ছ। ভিতরে ভিতরে চলছি, তবু বাইরে থেকে উঠছি না। এত আঘাত সহ্য করেও দেখো আমি কিন্তু ভাঙছি না। এখন আর কারো সাথে যুক্তিতর্কে যেতে ইচ্ছা করে না। তুমি ঠিক, আমি ভুল, বাস কথা শেষ। সবার থাকে, কারো টাকা, কারো শিক্ষা, কারো মানুষত্বের, আর কারো ভালোবাসা। জ্ঞানীরা আগে চিন্তা করে তারপর কথা বলে, নির্বোধরা আগে কথা বলে তারপর চিন্তা করে। আমার জন্য তোমায় কিছু ছাড়তে হবে না। তোমার ভালো লাগার জন্য আমি তোমাকে
ছেড়ে দিয়েছি। পৃথিবীর সব থেকে জটিল অঙ্কের নাম জীবন। যেই সূত্রই প্রয়োগ করা হোক না কেন, ফলাফল কিন্তু মৃত্যুই আসবে। যাকে পেয়ে ভেবেছিলাম হয়তো কোনো কষ্ট পাবো না, সেও বুঝিয়ে দিল সবার কপালে সুখ জিনিসটা থাকে না। সবচেয়ে আপন হলো চোখের জল। অতি সুখের পাশে থাকে, আবার অতি দুঃখের পাশে থাকে। যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে, যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে। সবার বিচার অবশ্যই হবে, অপেক্ষা শুধু সঠিক সময়ের। সময় বাঁচিয়ে তাকে সময় দিতাম, আজ সেও বুঝিয়ে দিল ব্যস্ততা কাকে বলে। কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না, শুধুমাত্র ইচ্ছা শক্তিটা থাকলেই যথেষ্ট। জীবনে কি পেলাম তা জানি না, তবে আমাকে বোঝার মতন কাউকে পেলাম না। কষ্ট তুমিও দাও, কষ্ট আমিও দেই, পার্থক্য শুধু একটাই, তুমি কষ্ট দাও ইচ্ছা করে, আর আমি কষ্ট দেই অভিমান করে। দায়িত্ব আর কর্তব্যর কাছে সব স্বপ্ন হেরে যায়। সাপ যখন জীবিত থাকে তখন পিঁপড়েরা খায়, আর সাপ যখন মারা যায় তখন পিঁপড়েরা সাপকে খায়। সময় সবার আসে, অপেক্ষা শুধু ভালো সময়ের। পাহাড়ের উপরে দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছে মনে হয়, আসলে আকাশটা ততটা কাছে নয়। এমনি কিছু মানুষকে যতটা আপন মনে হয়, আসলে তারা ততটা আপন নয়। যদি সফলতা পেতে চাও তাহলে বাইরে বের হও, ধাক্কা খাও, কিন্তু ফালতু ঘরে বসে থেকো না। নিজের জীবন নিজের জন্য বাঁচুন, নিজেকে ভালোবাসতে শিখুন। কারণ চোখের সামনে যতই যা দেখেছ সব কিছুই স্বার্থের প্রয়োজনে। মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলে মানুষ তার যন্ত্রণাগুলোকে ভুলে থাকতে পারে। মানুষ মানুষকে না দেখেও তার জীবনের থেকে বেশি ভালোবাসতে পারে। কেন জানেন? কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। ক্ষুধার্ত পেট আর খালি পকেট আর মিথ্যা ভালোবাসা তোমাকে যা শিক্ষা দিবে পৃথিবীর কোনো বই বা শিক্ষক তা তোমাকে দিতে পারবে না। জিরোকে বিয়োগের ভয় দেখিয়ে লাভ নেই, কারণ শূন্য নিজেই জানে তার হারানোর মতন কিছুই নেই। জীবনে সুখে থাকার জন্য টাকা পয়সা গাড়ি বাড়ি লাগে না, মানুষের মতন একজন জীবন সঙ্গী যথেষ্ট। জীবনে সব কিছু শেষ হয়, কিছু কিছু মানুষের প্রতি মায়া কখনোই শেষ হয় না। কিছু মানুষ অন্যর দোষ খোঁজে, নিজের নয়। আর কিছু মানুষ নিজের স্বার্থ বোঝে, অন্যের নয়। একদিন তুমি বুঝতে পারবে আমি কতটা দামি ছিলাম। মানুষ সব সময় ভাগ্যর কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের অবহেলার বিশ্বাসের কাছে হেরে যায়। কাউকে কাঁদানোর আগে একটা কথা মাথায় রেখো, চোখের জল কিন্তু অভিশাপ দেয়। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হলো চেনা মানুষের অচেনা রূপ। কেউ অপমান করলে প্রতিবাদ করা যায়, তবে কেউ অবহেলা করলে নিজেকে বড় অসহায় মনে হয়। যার কথা বলার ইচ্ছা নাই তাকে জোর না করাই ভালো। কারো সাথে বেশি কথা বলার অভ্যাস করতে নেই। হঠাৎ কথা বলা বন্ধ হয়ে গেলে শ্বাস নিতেও কষ্ট হয়। একটা কথা কি জানো তো, সব কিছুর দাম বাড়লেও দিন দিন সরল ও ভদ্র মানুষের দাম কমে যাচ্ছে। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ ভদ্র মানুষকে সবাই দুর্বল ভাবে। যে মানুষ অল্পতে খুশি হয় তাকে শুধু ভালোবাসা দিয়ে খুশি রাখা যায়। অর্থ সম্পদের লোভ তাদের থাকে যারা স্বার্থের বিনিময়ে সম্পর্ক করে। আমার জীবনে একটা সুখ বারবার আসতে পারে, কিন্তু আমাদের জীবনে একটা দুঃখ আমাদেরকে বারবার কাঁদিয়ে তোলে। সফলতার কাছাকাছি এসে যে মানুষটি হেরে গেছে, সেই মানুষটা জানে হেরে যাওয়ার ব্যথা কতটা। জীবনে কোনো কিছু হারিয়ে গেলে কখনো ভেঙে পড়ো না, কারণ পৃথিবীতে যেটা হারিয়ে যায় সেটা কোনো না কোনো রূপে আবার ফিরে আসে। তোমার শূন্যতা যদি কাউকে ভাবিয়ে না তোলে, তাহলে তার কাছে ফিরে যাওয়ার কোনো মানে হয় না।
প্রেমে আনন্দ থাকে সব লক্ষণ, কিন্তু বেদনা থাকে সারা জীবন। প্রিয় জিনিস হারিয়ে ফেললে তা নিয়ে আফসোস করবেন না, কারণ যা হারিয়ে যায় তা আপনার নয়। সত্যিকারের ভালোবাসা তো সেটাই, দূরে থাকা সত্ত্বেও প্রতি মুহূর্তে তার কথা মনে পড়ে। স্বার্থপর দুনিয়ায় নিঃস্বার্থ ভালোবাসাটা হলো অন্যায়। কষ্ট আমারও হয়, শুধু চিৎকার করে কাউকে বলতে পারি না, কারণ আমার মনের কথা বোঝার মতো কেউ নেই। মানুষ তখনই বদলে যায় যখন তার স্বপ্নগুলো ভেঙে যায়। বিশ্বাস হারিয়ে ফেলেছি, ভরসা আর কাউকে করি না, কারণ আমি একটা কথা বুঝে গেছি, এই পৃথিবীতে কেউ কারো নয়, সবাই স্বার্থের সম্পর্ক করে। একটা কথা কি জানো তো, তুমি চলে যেতে পারবে, কিন্তু তোমার সাথে থাকার স্মৃতিগুলো নিয়ে যেতে পারবে না। সত্যি ভাগ্যটাও আজব, যাকে পাওয়া সম্ভব নয় তাকেই যেন সবচেয়ে বেশি ভালোবাসে। একটা কথা সবসময় মনে রেখো, যখন মায়া বাড়িয়ে লাভ হয় না, তখন মায়া কমাতে শেখো। যে আঘাত দেয় সে ঠিকই ভুলতে পারে, কিন্তু যে আঘাত পায় সে শত চেষ্টা করলেও ভুলতে পারে না। যে কপালে লেখা আছে দুঃখ, আমি সেই কপালে সুখের আশা করি। এমন কিছু কষ্ট আছে যা কাউকে দেখানো যায় না। একটা কথা কি জানো তো, ভুলে যেতে আমিও পারতাম, যদি আমিও তোমার মতো মিথ্যা ভালোবাসার অভিনয় করতে পারতাম। একদিন আসবে তোমাকে বারবার বিরক্ত করার জন্য এই মানুষটা আর থাকবে না। এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়াটা খুব কঠিন, কিন্তু আজ বুঝতে পারলাম, সামনে দাঁড়িয়ে বলছি ভুলে যেও না। একজন মানুষকে চিনতে পারাটাই বড় বিষয়। হারিয়ে যাওয়া সূর্যকে 12 ঘন্টা পর ফিরে পাওয়া গেলেও হারিয়ে যাওয়া বিশ্বাস আর হারিয়ে যাওয়া স্বপ্নগুলোকে কখনোই ফিরে পাওয়া যায় না। কষ্ট পেলে কি ভালোবাসা হারিয়ে যায়? কখনোই না। যে ভালোবাসতে জানে সে শত কষ্টের মাঝেও ভালোবাসতে পারে। কারো উপর অভিমান করো, কিন্তু এতটা করো না যে অন্যজন সেটা মানাতে নিজেই অভিমানী হয়ে পড়ে। পাতা ঝরার আগে পাতার রং বদলায়, আর মানুষ বদলানোর আগে মানুষের কথা বলার ধরন বদলে যায়। ছোটবেলায় কষ্ট পেলে জোরে জোরে কাঁদতাম, যাতে সবাই শুনতে পায়। এখন কষ্ট পেলে লুকিয়ে কাঁদি, যাতে কেউ না শুনতে পায়। তৃষা পেলে যেমন জলের মূল্য বোঝা যায়, ঠিক তেমনি জীবনে একা থাকলে আপনজনের মূল্য বোঝা যায়। একটা কথা কি জানো তো, কেউ আমাকে ভালো না বাসলে কষ্ট আমাকে ঠিকই ভালোবাসে। মানুষকে চোখের দেখায় চেনা যায় না, সময়ের সাথে সবার আসল রূপ বেরিয়ে আসে। সুখ মানুষকে জীবনে অহংকারের পরীক্ষা নেয়, দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। পৃথিবীর মানুষ ধোঁকা দিয়ে বুদ্ধিমান হয়ে গেল, আর আমি ভরসা করে দোষী হয়ে গেলাম। বছরের পর বছর একটা মানুষের মায়া আসক্ত হয়ে মানুষটাকে ধরে রাখা যায় না। একটা কথা কি জানো তো, যে ঠকায় সে ঠকে। আমি এই কথাটা ভালোভাবে বিশ্বাস করি। আমাকে কেউ আঘাত করলে আমি উল্টে আঘাত করতে পারি না, কারণ নিজের বিবেকের কাছে দয়াবদ্ধ। আমার বিবেক সবসময় আমাকে এই পরামর্শ দেয় না, এই পৃথিবীতে কেউ কাউকে ভুলে যায় না। শুধু প্রয়োজন শেষ হয়ে গেলে মানুষ আর যোগাযোগ রাখে না। একটা কথা সবসময় মনে রেখো, জীবনে পতনের জন্য অভিশাপ লাগে না, মানুষের দীর্ঘশ্বাসটাই যথেষ্ট। আমি যাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি সে আমাকে ছেড়ে চলে গেছে। কথা ছিল, ঝড় তুফান যতই আসুক কেউ কাউকে ছেড়ে যাব না, কিন্তু তুমি সামান্য বাতাসে নিজেকে আড়াল করে নিলে। কত বোকা আমি, ভাবতাম
তুমি আমাকে ভালোবাসো। জীবনে একটা কথা মনে রেখো, সময় কখনো সাক্ষী বা প্রমাণ চায় না। সময় সবসময় সরাসরি আঘাত করে। অতিরিক্ত বিশ্বাস ভবিষ্যতের দীর্ঘশ্বাসের কারণ হয়ে দাঁড়ায়। আমি সেই মানুষ যার স্বপ্নগুলো অধুরা, ইচ্ছাগুলো অপূর্ণ, আর স্বপ্নগুলো মরীচিকা, আর বেঁচে থাকার ইচ্ছাটাই শুধু সম্ভব। কাউকে ঠকিয়ে কোনোদিন ভেবো না তুমি জিতে গেছো। সময় একদিন বলে দেবে তুমি জিতে গেছো না হেরে গেছো। পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর ভরসা। বিশ্বাস যা সবাই রাখতে পারে না, আর অপেক্ষা যা সবাই করতে পারে না। জীবনে ব্যস্ত হয়ে যাও, দেখবে মন খারাপ করার সময় পাবে না। যে অন্য কারো খুশি ছিনিয়ে নেয় তার সুখের মেয়াদ বেশি দিন থাকে না। বুকের এক পাশে ফুলের চাষ, আর এক পাশে দীর্ঘশ্বাস। এটাই হলো মানুষের জীবন। মানুষ যখন অবহেলা করতে শুরু করে তখন এক ধরনের সস্তা বাহানা, নাম হলো ব্যস্ত আছি। তোমার ব্যবহার আমি বুঝতে পারি না। কখনো মনে হয় আমি তোমার সব কিছু, আবার কখনো মনে হয় আমি তোমার কেউ নয়। মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলে মানুষ তার যন্ত্রণাগুলোকে ভুলে থাকতে পারে। মানুষ মানুষকে না দেখেও জীবনের থেকে বেশি ভালোবাসতে পারে। কেন জানেন? কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। কিছুই থাকে না, শুধু জমে থাকে কিছু মানুষের স্মৃতিগুলো। যে মানুষটা তোমাকে সম্মান করতে জানে না, সে তোমাকে ভালোবাসতে পারে না। জীবনে প্রতিশোধ নয়, এসে বেরিয়ে এসো। ওরা বুঝুক ওরা কাকে হারিয়েছে। গুরুত্ব না পেলে সাহস করে দূরত্ব বাড়াও। আত্মসম্মান নষ্ট করে ভালোবাসা আদায় করা যায় না। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই, কিন্তু পিছনে দাঁড়িয়ে পাশ দেওয়ার মতো লোকের অভাব নেই। ক্ষুধার্ত পেট আর খালি পকেট এবং মিথ্যা ভালোবাসা তোমাকে যা শিক্ষা দিবে, পৃথিবীর কোনো বই বা কোনো শিক্ষক তোমাকে সেই শিক্ষা দিতে পারবে না। দিন শেষে সব মানুষের একজন হাসানোর মতো মানুষ থাকলে সমস্ত মন খারাপ চলে যাবে। কিছু হয়নি, এই কথার মাঝে অনেক কথা লুকিয়ে থাকে। কখনো থাকে রাগ, আবার কখনো থাকে না বলা কিছু কষ্ট, আবার কখনো থাকে আবেগ মিশ্রিত ভালোবাসা। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তবে তা ভাঙা মুশকিল, আর যদি স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টিকানো খুব মুশকিল। আত্মসম্মানে আঘাত লাগলে একটা সরল মানুষ একটা সময় ঘুরে দাঁড়াতে শিখে যায়। কাউকে অথচা ভুল বুঝে নিজের ভিতরে ঘৃণা তৈরি করো না। একবার যাচাই করে দেখো সে কি সত্যি ভুল করেছে, নাকি তুমি তাকে ভুল বুঝে কষ্ট দিচ্ছ। ভিতরে ভিতরে চলছি, তবু বাইরে থেকে উঠছি না। এত আঘাত সহ্য করেও দেখো আমি কিন্তু ভাঙছি না। এখন আর কারো সাথে যুক্তিতর্কে যেতে ইচ্ছা করে না। তুমি ঠিক, আমি ভুল, বাস কথা শেষ। সবার থাকে, কারো টাকা, কারো শিক্ষা, কারো মানুষত্বের, আর কারো ভালোবাসা। জ্ঞানীরা আগে চিন্তা করে তারপর কথা বলে, নির্বোধরা আগে কথা বলে তারপর চিন্তা করে। আমার জন্য তোমায় কিছু ছাড়তে হবে না। তোমার ভালো লাগার জন্য আমি তোমাকে ছেড়ে দিয়েছি। পৃথিবীর সব থেকে জটিল অঙ্কের নাম জীবন। যেই সূত্রই প্রয়োগ করা হোক না কেন, ফলাফল কিন্তু মৃত্যুই আসবে। যাকে পেয়ে ভেবেছিলাম হয়তো কোনো কষ্ট পাবো না, সেও বুঝিয়ে দিল সবার কপালে সুখ জিনিসটা থাকে না। সবচেয়ে আপন হলো চোখের জল। অতি সুখের পাশে থাকে, আবার অতি দুঃখের পাশে থাকে। যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে, যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে। সবার বিচার অবশ্যই হবে, অপেক্ষা শুধু সঠিক সময়ের। সময় বাঁচিয়ে তাকে সময় দিতাম,
আজ সেও বুঝিয়ে দিল ব্যস্ততা কাকে বলে। কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না, শুধুমাত্র ইচ্ছা শক্তিটা থাকলেই যথেষ্ট। জীবনে কি পেলাম তা জানি না, তবে আমাকে বোঝার মতন কাউকে পেলাম না। কষ্ট তুমিও দাও, কষ্ট আমিও দেই, পার্থক্য শুধু একটাই, তুমি কষ্ট দাও ইচ্ছা করে, আর আমি কষ্ট দেই অভিমান করে। দায়িত্ব আর কর্তব্যর কাছে সব স্বপ্ন হেরে যায়। সাপ যখন জীবিত থাকে তখন পিঁপড়েরা খায়, আর সাপ যখন মারা যায় তখন পিঁপড়েরা সাপকে খায়। সময় সবার আসে, অপেক্ষা শুধু ভালো সময়ের। পাহাড়ের উপরে দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছে মনে হয়, আসলে আকাশটা ততটা কাছে নয়। এমনি কিছু মানুষকে যতটা আপন মনে হয়, আসলে তারা ততটা আপন নয়। যদি সফলতা পেতে চাও তাহলে বাইরে বের হও, ধাক্কা খাও, কিন্তু ফালতু ঘরে বসে থেকো না। নিজের জীবন নিজের জন্য বাঁচুন, নিজেকে ভালোবাসতে শিখুন, কারণ চোখের সামনে যতই যা দেখেছ সব কিছুই স্বার্থের প্রয়োজনে। মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলে মানুষ তার যন্ত্রণাগুলোকে ভুলে থাকতে পারে। মানুষ মানুষকে না দেখেও তার জীবনের থেকে বেশি ভালোবাসতে পারে। কেন জানেন? কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। ক্ষুধার্ত পেট আর খালি পকেট আর মিথ্যা ভালোবাসা তোমাকে যা শিক্ষা দিবে পৃথিবীর কোনো বই বা শিক্ষক তা তোমাকে দিতে পারবে না। জিরোকে বিয়োগের ভয় দেখিয়ে লাভ নেই, কারণ শূন্য নিজেই জানে তার হারানোর মতন কিছুই নেই। জীবনে সুখে থাকার জন্য টাকা পয়সা গাড়ি বাড়ি লাগে না, মানুষের মতন একজন জীবন সঙ্গী যথেষ্ট। জীবনে সব কিছু শেষ হয়, কিছু কিছু মানুষের প্রতি মায়া কখনোই শেষ হয় না। কিছু মানুষ অন্যর দোষ খোঁজে, নিজের নয়, আর কিছু মানুষ নিজের স্বার্থ বোঝে, অন্যের নয়। একদিন তুমি বুঝতে পারবে আমি কতটা দামি ছিলাম। মানুষ সব সময় ভাগ্যর কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের অবহেলার বিশ্বাসের কাছে হেরে যায়। কাউকে কাঁদানোর আগে একটা কথা মাথায় রেখো, চোখের জল কিন্তু অভিশাপ দেয়। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হলো চেনা মানুষের অচেনা রূপ। কেউ অপমান করলে প্রতিবাদ করা যায়, তবে কেউ অবহেলা করলে নিজেকে বড় অসহায় মনে হয়। যার কথা বলার ইচ্ছা নাই তাকে জোর না করাই ভালো। কারো সাথে বেশি কথা বলার অভ্যাস করতে নেই। হঠাৎ কথা বলা বন্ধ হয়ে গেলে শ্বাস নিতেও কষ্ট হয়। একটা কথা কি জানো তো, সব কিছুর দাম বাড়লেও দিন দিন সরল ও ভদ্র মানুষের দাম কমে যাচ্ছে। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ ভদ্র মানুষকে সবাই দুর্বল ভাবে। যে মানুষ অল্পতে খুশি হয় তাকে শুধু ভালোবাসা দিয়ে খুশি রাখা যায়। অর্থ সম্পদের লোভ তাদের থাকে যারা স্বার্থের বিনিময়ে সম্পর্ক করে। আমার জীবনে একটা সুখ বারবার আসতে পারে, কিন্তু আমাদের জীবনে একটা দুঃখ আমাদেরকে বারবার কাঁদিয়ে তোলে। সফলতার কাছাকাছি এসে যে মানুষটি হেরে গেছে, সেই মানুষটা জানে হেরে যাওয়ার ব্যথা কতটা। জীবনে কোনো কিছু হারিয়ে গেলে কখনো ভেঙে পড়ো না, কারণ পৃথিবীতে যেটা হারিয়ে যায় সেটা কোনো না কোনো রূপে আবার ফিরে আসে। তোমার শূন্যতা যদি কাউকে ভাবিয়ে না তোলে, তাহলে তার কাছে ফিরে যাওয়ার কোনো মানে হয় না। প্রেমে আনন্দ থাকে সব লক্ষণ, কিন্তু বেদনা থাকে সারা জীবন। প্রিয় জিনিস হারিয়ে ফেললে তা নিয়ে আফসোস করবেন না, কারণ যা হারিয়ে যায় তা আপনার নয়। সত্যিকারের ভালোবাসা তো সেটাই, দূরে থাকা সত্ত্বেও প্রতি মুহূর্তে তার কথা মনে পড়ে। স্বার্থপর দুনিয়ায় নিঃস্বার্থ ভালোবাসাটা হলো অন্যায়। কষ্ট আমারও হয়, শুধু চিৎকার করে কাউকে বলতে পারি না, কারণ আমার মনের কথা বোঝার মতো কেউ নেই। মানুষ তখনই বদলে যায়
যখন তার স্বপ্নগুলো ভেঙে যায়। বিশ্বাস হারিয়ে ফেলেছি, ভরসা আর কাউকে করি না। কারণ আমি একটা কথা বুঝে গেছি, এই পৃথিবীতে কেউ কারো নয়, সবাই স্বার্থের সম্পর্ক করে। একটা কথা কি জানো তো, তুমি চলে যেতে পারবে, কিন্তু তোমার সাথে থাকার স্মৃতিগুলো নিয়ে যেতে পারবে না। সত্যি ভাগ্যটাও আজব, যাকে পাওয়া সম্ভব নয় তাকেই যেন সবচেয়ে বেশি ভালোবাসে। একটা কথা সবসময় মনে রেখো, যখন মায়া বাড়িয়ে লাভ হয় না, তখন মায়া কমাতে শেখো। যে আঘাত দেয় সে ঠিকই ভুলতে পারে, কিন্তু যে আঘাত পায় সে শত চেষ্টা করলেও ভুলতে পারে না। যে কপালে লেখা আছে দুঃখ, আমি সেই কপালে সুখের আশা করি। এমন কিছু কষ্ট আছে যা কাউকে দেখানো যায় না। একটা কথা কি জানো তো, ভুলে যেতে আমিও পারতাম, যদি আমিও তোমার মতো মিথ্যা ভালোবাসার অভিনয় করতে পারতাম। একদিন আসবে তোমাকে বারবার বিরক্ত করার জন্য এই মানুষটা আর থাকবে না। এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়াটা খুব কঠিন, কিন্তু আজ বুঝতে পারলাম, সামনে দাঁড়িয়ে বলছি, ভুলে যেও না। একজন মানুষকে চিনতে পারাটাই বড় বিষয়। হারিয়ে যাওয়া সূর্যকে 12 ঘন্টা পর ফিরে পাওয়া গেলেও হারিয়ে যাওয়া বিশ্বাস আর হারিয়ে যাওয়া স্বপ্নগুলোকে কখনোই ফিরে পাওয়া যায় না। কষ্ট পেলে কি ভালোবাসা হারিয়ে যায়? কখনোই না। যে ভালোবাসতে জানে সে শত কষ্টের মাঝেও ভালোবাসতে পারে। কারো উপর অভিমান করো, কিন্তু এতটা করো না যে অন্যজন সেটা মানাতে নিজেই অভিমানী হয়ে পড়ে। পাতা ঝরার আগে পাতার রং বদলায়, আর মানুষ বদলানোর আগে মানুষের কথা বলার ধরন বদলে যায়। ছোটবেলায় কষ্ট পেলে জোরে জোরে কাঁদতাম, যাতে সবাই শুনতে পায়। এখন কষ্ট পেলে লুকিয়ে কাঁদি, যাতে কেউ না শুনতে পায়। তৃষা পেলে যেমন জলের মূল্য বোঝা যায়, ঠিক তেমনি জীবনে একা থাকলে আপনজনের মূল্য বোঝা যায়। একটা কথা কি জানো তো, কেউ আমাকে ভালো না বাসলে কষ্ট আমাকে ঠিকই ভালোবাসে। মানুষকে চোখের দেখায় চেনা যায় না, সময়ের সাথে সবার আসল রূপ বেরিয়ে আসে। সুখ মানুষকে জীবনে অহংকারের পরীক্ষা নেয়, দুঃখ মানুষের জীবনে ধৈর্যর পরীক্ষা নেয়। পৃথিবীর মানুষ ধোঁকা দিয়ে বুদ্ধিমান হয়ে গেল, আর আমি ভরসা করে দোষী হয়ে গেলাম। বছরের পর বছর একটা মানুষের মায়া আসক্ত হয়ে মানুষটাকে ধরে রাখা যায় না। একটা কথা কি জানো তো, যে ঠকায় সে ঠকে। আমি এই কথাটা ভালোভাবে বিশ্বাস করি। আমাকে কেউ আঘাত করলে আমি উল্টে আঘাত করতে পারি না, কারণ নিজের বিবেকের কাছে দয়াবদ্ধ। আমার বিবেক সবসময় আমাকে এই পরামর্শ দেয় না, এই পৃথিবীতে কেউ কাউকে ভুলে যায় না। শুধু প্রয়োজন শেষ হয়ে গেলে মানুষ আর যোগাযোগ রাখে না। একটা কথা সবসময় মনে রেখো, জীবনে পতনের জন্য অভিশাপ লাগে না, মানুষের দীর্ঘশ্বাসটাই যথেষ্ট। আমি যাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি সে আমাকে ছেড়ে চলে গেছে। কথা ছিল, ঝড় তুফান যতই আসুক কেউ কাউকে ছেড়ে যাব না। কিন্তু তুমি সামান্য বাতাসে নিজেকে আড়াল করে নিলে। কত বোকা আমি, ভাবতাম তুমি আমাকে ভালোবাসো। জীবনে একটা কথা মনে রেখো, সময় কখনো সাক্ষী বা প্রমাণ চায় না। সময় সব সময় সরাসরি আঘাত করে। অতিরিক্ত বিশ্বাস ভবিষ্যতের দীর্ঘশ্বাসের কারণ হয়ে দাঁড়ায়। আমি সেই মানুষ যার স্বপ্নগুলো অধুরা, ইচ্ছাগুলো অপূর্ণ, আর স্বপ্নগুলো মরীচিকা, আর বেঁচে থাকার ইচ্ছাটাই শুধু সম্ভব। কাউকে ঠকিয়ে কোনোদিন ভেবো না তুমি জিতে গেছো। সময় একদিন বলে দিবে তুমি জিতে গেছো না হেরে গেছো। পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো
বিশ্বাস আর ভরসা। বিশ্বাস যা সবাই রাখতে পারে না, আর অপেক্ষা যা সবাই করতে পারে না। জীবনে ব্যস্ত হয়ে যাও, দেখবে মন খারাপ করার সময় পাবে না। যে অন্য কারো খুশি ছিনিয়ে নেয় তার সুখের মেয়াদ বেশি দিন থাকে না। বুকের এক পাশে ফুলের চাষ, আরেক পাশে দীর্ঘশ্বাস। এটাই হলো মানুষের জীবন। মানুষ যখন অবহেলা করতে শুরু করে তখন এক ধরনের সস্তা বাহানা, নাম হলো ব্যস্ত আছি। তোমার ব্যবহার আমি বুঝতে পারি না। কখনো মনে হয় আমি তোমার সব কিছু, আবার কখনো মনে হয় আমি তোমার কেউ নয়। মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলে মানুষ তার যন্ত্রণাগুলোকে ভুলে থাকতে পারে। মানুষ মানুষকে না দেখেও জীবনের থেকে বেশি ভালোবাসতে পারে। কেন জানেন? কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। কিছুই থাকে না, শুধু জমে থাকে কিছু মানুষের স্মৃতিগুলো। যে মানুষটা তোমাকে সম্মান করতে জানে না, সে তোমাকে ভালোবাসতে পারে না। জীবনে প্রতিশোধ নয়, এসে বেরিয়ে এসো। ওরা বুঝুক ওরা কাকে হারিয়েছে। গুরুত্ব না পেলে সাহস করে দূরত্ব বাড়াও। আত্মসম্মান নষ্ট করে ভালোবাসা আদায় করা যায় না। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই, কিন্তু পিছনে দাঁড়িয়ে পাশ দেওয়ার মতো লোকের অভাব নেই। ক্ষুধার্ত পেট আর খালি পকেট এবং মিথ্যা ভালোবাসা তোমাকে যা শিক্ষা দিবে, পৃথিবীর কোনো বই বা কোনো শিক্ষক তোমাকে সেই শিক্ষা দিতে পারবে না। দিন শেষে সব মানুষের একজন হাসানোর মতো মানুষ থাকলে সমস্ত মন খারাপ চলে যাবে। কিছু হয়নি, এই কথার মাঝে অনেক কথা লুকিয়ে থাকে। কখনো থাকে রাগ, আবার কখনো থাকে না বলা কিছু কষ্ট, আবার কখনো থাকে আবেগ মিশ্রিত ভালোবাসা। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তবে তা ভাঙা মুশকিল, আর যদি স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টিকানো খুব মুশকিল। আত্মসম্মানে আঘাত লাগলে একটা সরল মানুষ একটা সময় ঘুরে দাঁড়াতে শিখে যায়। কাউকে অথচা ভুল বুঝে নিজের ভিতরে ঘৃণা তৈরি করো না। একবার যাচাই করে দেখো সে কি সত্যি ভুল করেছে, নাকি তুমি তাকে ভুল বুঝে কষ্ট দিচ্ছ। ভিতরে ভিতরে চলছি, তবু বাইরে থেকে উঠছি না। এত আঘাত সহ্য করেও দেখো আমি কিন্তু ভাঙছি না। এখন আর কারো সাথে যুক্তি তর্কে যেতে ইচ্ছা করে না। তুমি ঠিক, আমি ভুল, বাস কথা শেষ। সবার থাকে, কারো টাকা, কারো শিক্ষা, কারো মানুষত্বের, আর কারো ভালোবাসা। জ্ঞানীরা আগে চিন্তা করে তারপর কথা বলে, নির্বোধরা আগে কথা বলে তারপর চিন্তা করে। আমার জন্য তোমায় কিছু ছাড়তে হবে না। তোমার ভালো লাগার জন্য আমি তোমাকে ছেড়ে দিয়েছি। পৃথিবীর সব থেকে জটিল অঙ্কের নাম জীবন। যেই সূত্রই প্রয়োগ করা হোক না কেন, ফলাফল কিন্তু মৃত্যুই আসবে। যাকে পেয়ে ভেবেছিলাম হয়তো কোনো কষ্ট পাবো না, সেও বুঝিয়ে দিল সবার কপালে সুখ জিনিসটা থাকে না। সবচেয়ে আপন হলো চোখের জল। অতি সুখের পাশে থাকে, আবার অতি দুঃখের পাশে থাকে। যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে, যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে। সবার বিচার অবশ্যই হবে, অপেক্ষা শুধু সঠিক সময়ের। সময় বাঁচিয়ে তাকে সময় দিতাম, আজ সেও বুঝিয়ে দিল ব্যস্ততা কাকে বলে। কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না, শুধুমাত্র ইচ্ছা শক্তিটা থাকলেই যথেষ্ট। জীবনে কি পেলাম তা জানি না, তবে আমাকে বোঝার মতন কাউকে পেলাম না। কষ্ট তুমিও দাও, কষ্ট আমিও দেই, পার্থক্য শুধু একটাই, তুমি কষ্ট দাও ইচ্ছা করে, আর আমি কষ্ট দেই অভিমান করে। দায়িত্ব আর কর্তব্যর কাছে সব স্বপ্ন হেরে যায়। সাপ যখন জীবিত থাকে তখন পিঁপড়েরা খায়, আর সাপ যখন মারা যায় তখন পিঁপড়েরা সাপকে খায়। সময় সবার আসে,
অপেক্ষা শুধু ভালো সময়ের। পাহাড়ের উপরে দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছে মনে হয়, আসলে আকাশটা ততটা কাছে নয়। এমনি কিছু মানুষকে যতটা আপন মনে হয়, আসলে তারা ততটা আপন নয়। যদি যদি সফলতা পেতে চাও, তাহলে বাইরে বের হও, ধাক্কা খাও, কিন্তু ফালতু ঘরে বসে থেকো না। নিজের জীবন নিজের জন্য বাঁচুন, নিজেকে ভালোবাসতে শিখুন। কারণ চোখের সামনে যতই যা দেখেছো, সব কিছুই স্বার্থের প্রয়োজনে। মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলে মানুষ তার যন্ত্রণাগুলোকে ভুলে থাকতে পারে। মানুষ মানুষকে না দেখেও তার জীবনের থেকে বেশি ভালোবাসতে পারে। কেন জানেন? কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। ক্ষুধার্ত পেট আর খালি পকেট আর মিথ্যা ভালোবাসা তোমাকে যা শিক্ষা দিবে, পৃথিবীর কোনো বই বা শিক্ষক তা তোমাকে দিতে পারবে না। জিরোকে বিয়োগের ভয় দেখিয়ে লাভ নেই, কারণ শূন্য নিজেই জানে তার হারানোর মতন কিছুই নেই। জীবনে সুখে থাকার জন্য টাকা পয়সা গাড়ি বাড়ি লাগে না, মানুষের মতন একজন জীবন সঙ্গী যথেষ্ট। জীবনে সব কিছু শেষ হয়, কিছু কিছু মানুষের প্রতি মায়া কখনোই শেষ হয় না। কিছু মানুষ অন্যর দোষ খোঁজে, নিজের নয়। আর কিছু মানুষ নিজের স্বার্থ বোঝে, অন্যের নয়। একদিন তুমি বুঝতে পারবে আমি কতটা দামি ছিলাম। মানুষ সব সময় ভাগ্যর কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের অবহেলার বিশ্বাসের কাছে হেরে যায়। কাউকে কাঁদানোর আগে একটা কথা মাথায় রেখো, চোখের জল কিন্তু অভিশাপ দেয়। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হলো চেনা মানুষের অচেনা রূপ। কেউ অপমান করলে প্রতিবাদ করা যায়, তবে কেউ অবহেলা করলে নিজেকে বড় অসহায় মনে হয়। যার কথা বলার ইচ্ছা নাই, তাকে জোর না করাই ভালো। কারো সাথে বেশি কথা বলার অভ্যাস করতে নেই। হঠাৎ কথা বলা বন্ধ হয়ে গেলে শ্বাস নিতেও কষ্ট হয়। একটা কথা কি জানো তো? সব কিছুর দাম বাড়লেও দিন দিন সরল ও ভদ্র মানুষের দাম কমে যাচ্ছে। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ ভদ্র মানুষকে সবাই দুর্বল ভাবে। যে মানুষ অল্পতে খুশি হয়, তাকে শুধু ভালোবাসা দিয়ে খুশি রাখা যায়। অর্থ সম্পদের লোভ তাদের থাকে যারা স্বার্থের বিনিময়ে সম্পর্ক করে। আমার জীবনে একটা সুখ বারবার আসতে পারে, কিন্তু আমাদের জীবনে একটা দুঃখ আমাদেরকে বারবার কাঁদিয়ে তোলে। সফলতার কাছাকাছি এসে যে মানুষটি হেরে গেছে, সেই মানুষটা জানে হেরে যাওয়ার ব্যথা কতটা। জীবনে কোনো কিছু হারিয়ে গেলে কখনো ভেঙে পড়ো না, কারণ পৃথিবীতে যেটা হারিয়ে যায় সেটা কোনো না কোনো রূপে আবার ফিরে আসে। তোমার শূন্যতা যদি কাউকে ভাবিয়ে না তোলে, তাহলে তার কাছে ফিরে যাওয়ার কোনো মানে হয় না। প্রেমে আনন্দ থাকে সব লক্ষণ, কিন্তু বেদনা থাকে সারা জীবন। প্রিয় জিনিস হারিয়ে ফেললে তা নিয়ে আফসোস করবেন না, কারণ যা হারিয়ে যায় তা আপনার নয়। সত্যিকারের ভালোবাসা তো সেটাই, দূরে থাকা সত্ত্বেও প্রতি মুহূর্তে তার কথা মনে পড়ে। স্বার্থপর দুনিয়ায় নিঃস্বার্থ ভালোবাসাটা হলো অন্যায়। কষ্ট আমারও হয়, শুধু চিৎকার করে কাউকে বলতে পারি না, কারণ আমার মনের কথা বোঝার মতো কেউ নেই। মানুষ তখনই বদলে যায় যখন তার স্বপ্নগুলো ভেঙে যায়। বিশ্বাস হারিয়ে ফেলেছি, ভরসা আর কাউকে করি না, কারণ আমি একটা কথা বুঝে গেছি, এই পৃথিবীতে কেউ কারো নয়, সবাই স্বার্থের সম্পর্ক করে। একটা কথা কি জানো তো? তুমি চলে যেতে পারবে, কিন্তু তোমার সাথে থাকার স্মৃতিগুলো নিয়ে যেতে পারবে না। সত্যি ভাগ্যটাও আজব, যাকে পাওয়া সম্ভব নয় তাকেই যেন সবচেয়ে বেশি ভালোবাসে। একটা কথা সবসময় মনে রেখো, যখন মায়া বাড়িয়ে লাভ হয় না, তখন মায়া কমাতে শেখো। যে আঘাত দেয়
সে ঠিকই ভুলতে পারে, কিন্তু যে আঘাত পায় সে শত চেষ্টা করলেও ভুলতে পারে না। যে কপালে লেখা আছে দুঃখ, আমি সেই কপালে সুখের আশা করি। এমন কিছু কষ্ট আছে যা কাউকে দেখানো যায় না। একটা কথা কি জানো তো, ভুলে যেতে আমিও পারতাম যদি আমিও তোমার মতো মিথ্যা ভালোবাসার অভিনয় করতে পারতাম। একদিন আসবে তোমাকে বারবার বিরক্ত করার জন্য এই মানুষটা আর থাকবে না। এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়াটা খুব কঠিন, কিন্তু আজ বুঝতে পারলাম, সামনে দাঁড়িয়ে বলছি ভুলে যেও না। একজন মানুষকে চিনতে পারাটাই বড় বিষয়। হারিয়ে যাওয়া সূর্যকে 12 ঘন্টা পর ফিরে পাওয়া গেলেও হারিয়ে যাওয়া বিশ্বাস আর হারিয়ে যাওয়া স্বপ্নগুলোকে কখনোই ফিরে পাওয়া যায় না। কষ্ট পেলে কি ভালোবাসা হারিয়ে যায়? কখনোই না। যে ভালোবাসতে জানে সে শত কষ্টের মাঝেও ভালোবাসতে পারে। কারো উপর অভিমান করো, কিন্তু এতটা করো না যে অন্যজন সেটা মানাতে নিজেই অভিমানী হয়ে পড়ে। পাতা ঝরার আগে পাতার রং বদলায়, আর মানুষ বদলানোর আগে মানুষের কথা বলার ধরন বদলে যায়। ছোটবেলায় কষ্ট পেলে জোরে জোরে কাঁদতাম যাতে সবাই শুনতে পায়। এখন কষ্ট পেলে লুকিয়ে কাঁদি যাতে কেউ না শুনতে পায়। ঈর্ষা পেলে যেমন জলের মূল্য বোঝা যায়, ঠিক তেমনি জীবনে একা থাকলে আপনজনের মূল্য বোঝা যায়। একটা কথা কি জানো তো, কেউ আমাকে ভালো না বাসলে কষ্ট আমাকে ঠিকই ভালোবাসে। মানুষকে চোখের দেখায় চেনা যায় না, সময়ের সাথে সবার আসল রূপ বেরিয়ে আসে।